ছোট বোনের বিয়ে উপলক্ষে হাজবেন্ডের কাছ থেকে লক্ষ টাকা আদায় করলাম শপিং করতে। এরপর চলে গেলাম ঢাকা নিউ মার্কেটে ইচ্ছে মতো শপিং করার জন্য। তো নিউ মার্কেট থেকে কি কি শপিং করে নিয়ে আসলাম সবকিছুই দেখাবো আজকের ব্লগটিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে শপিং করতে যাব নিউ মার্কেট ঢাকা। তো অবশ্যই পুরো ব্লগটি দেখতে পারবেন আমরা কি কি শপিং করতেছি। তো প্রথমেই ঢাকা যাওয়ার জন্য আমরা দোয়েল কাউন্টার থেকে টিকিট কেটে উঠে যাই বাসে, আর বাসে করে চলে যাব সেই গুলিস্তান। আর গুলিস্তান আসার পর একটা সিএনজিতে করে ডাইরেক্ট চলে যাই নিউ মার্কেট। তো এখানে আসার পর প্রথমেই শাড়ির মার্কেটে চলে যাই। সবার প্রথমে শাড়ি কিনবো ভেবেছি, আর শাড়ি কিনতে গিয়ে তো মাথা একদম ঘুরিয়ে যাওয়ার অবস্থা। এত এত শাড়ি দেখে নিজের পছন্দ মতো শাড়িটাই খুঁজে পাচ্ছিলাম না। হয়তো কালারে মিললে কাপড়ে মিলে না, কাপড়ের কোয়ালিটি মিললে কালার পছন্দ হয় না, এমন একটা সমস্যায় পড়ে গিয়েছি। আসলে এত এত শাড়ি দেখে মাথা একদম ঠিক নেই যে চয়েস কিভাবে করব। তারপরও ফাইনালি দেখে দুইটা শাড়ি আমি চয়েস করেইছি। এর ভিতরে এই শাড়িটা হচ্ছে আমার ভাবির জন্য কেনা। সবার প্রথমে ভাবির শাড়িটা আর কি পছন্দ হয়ে যায়, দেন আমার শাড়িটা মেরুন কালারের মধ্যে কেনা হয়। আর তারপর ভাবির কালারের মতো সেম সেম কিনতে পুরা মার্কেটটা তো একদম এলোমেলো করে ফেলি। এই কালারের শাড়ি তো পাচ্ছিলামই না, কি বলবো। তো আমাদের এই দুইটা শাড়ি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো তারপর আমি সারাটা মার্কেট ঘোরার পর একটা দোকানে গিয়ে আমার ম্যাজেন্টা কালারের একটা শাড়ি পছন্দ হয়। তারপরও শাড়িটার দাম এত বেশি পড়ে, কথায় আছে না শখের দাম 80 তোলা। তো দাম যতই হোক আমার পছন্দটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমার শাড়িটা আমার এত বেশি পছন্দ হয়েছে তাই আমি রেখে আসতে পারিনি। আর এই কালারের শাড়ি গাইস পুরাটা মার্কেট ঘুরেও পাচ্ছিলাম না। কালার পেলেও কাপড়ের কোয়ালিটি আমার অনেক পছন্দ হচ্ছিল না। তো এই কালারের শাড়ি আমরা সব বোনেরা ভাবিরা মিলে পরবো বিয়ের দিন। তো এই কালারটা একদম মোস্ট ইম্পর্টেন্ট ছিল, তো সেজন্য একটু বেশি দাম হলেও কেনা হয়েছে। আর শাড়িটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো শাড়ি তো কিনে ফেললাম, এটা তো গেল শাড়ির কাহিনী। তো শাড়ি কিনতে কিনতে এমন সময় লাগিয়েছি যে সন্ধ্যাই হয়ে গেছে। আর শাড়ি কিনলে তো হবে না, এটার সাথে ম্যাচিং করে করে গহনা কিনতে হবে। গায়ে হলুদের গহনা, মেহেন্দির গহনা, তারপরে বিয়ের গহনা। এগুলো হচ্ছে আমাদের গায়ে হলুদের গহনা। আর বিয়ের দিনের গহনাও কেনা হয়েছে। প্রত্যেকটা প্রোগ্রামের জন্যই আলাদা আলাদা জুয়েলারি কিনেছি। বিয়ের দিন মেনলি সবাই ডায়মন্ড কাট পরবে, তো আমরা ননদভাবে মিলেও একদম শাড়ির সাথে ম্যাচিং করে ডায়মন্ড কাট কিনে ফেলি। ডায়মন্ড কাটের গহনাগুলো এত সুন্দর সুন্দর ছিল, কোনটা রেখে কোনটা নিব আসলে। তো তারপর চয়েস করে দুই ননদভাবে একই রকমের দুইটা সেট নিয়ে ফেলি। দেন চলে যাই চুড়ির দোকানে। চুড়ির দোকানে গিয়ে একদম শাড়ির সাথে ম্যাচিং করে করে চুড়ি কিনি। চুড়িগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, তো আমার পছন্দ যেগুলো হয়েছে সেইগুলোই ম্যাচিং করে শাড়ির সাথে কিনে ফেলি চুড়ি। আর চুড়ি কেনার পর আমরা তো অনেক বেশি টায়ার্ড হয়ে যায়, আর অনেক কিছু কেনা হয়েছে সেগুলো আমি ভিডিও করিনি, কেননা আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো তারপর কিছু একটা হালকা পাতলা খেয়ে নিলাম, আর অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছে কিন্তু ভিডিও করা হয়নি। তো আমি কি কি শপিং করেছি সব কিছু ডিটেলসে একদম, যদি সবাই ভিডিও চাও অবশ্যই তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো আজকে ব্লগটি এই পর্যন্তই, আমরা বাসায় চলে যাচ্ছি, এই তো দেখতে পাচ্ছেন। তো নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো যে আমি কি কি শপিং করেছি এবং কি কি কেনাকাটা করলাম 4 দিন পরার জন্য, কি কি কিনেছি সব কিছু সেই ব্লগে আমি শেয়ার করব। তো এই পর্যন্ত ব্লগটি দেখার জন্য অনেক 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 বেশি ধন্যবাদ। দেখেন গাড়ি ভর্তি করে শপিং করে নিয়ে যাচ্ছি বাসায়। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই সবকিছুই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোভাবে কেনাকাটা হয়েছে। এখন শুধু বিয়ের অপেক্ষা, বিয়েটা আসলে তো আরও বেশি বেশি ধামাকা ওয়েট করতেছে। তো সবাই এই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য অবশ্যই অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।